সিট ডাউন প্লিজ। তুমি আমার অফিসে আমার অফিস ছিলে কি করে? না মানে আমি তো তোমার আপনার অফিসের জব সার্কুলার দেখে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তুমি আমাকে তুমি করে বলতে পারো? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার অফিসের জব সার্কুলার দেখে তুমি ইন্টারভিউ দিতে এসেছো মানে? তোমার হাজবেন্ড তো সরকারি চাকরি করে, তাহলে তুমি কেন ইন্টারভিউ দিতে আসলে? আমি কিন্তু তোমার এবং তোমার চেহারা সবকিছু মিলে কেমন যেন এলোমেলো লাগছে। আমাকে কি একটু খুলে বলবে কি হয়েছে? আতিক, আমার হাজবেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ আতিক, ওই যে আমি লোভ করছি, আমার মতো লোভী মেয়ের এরকম পরিণতি হওয়াটাই উচিত ছিল। আমি অনেক লোভ করছি আতিক, তোমাকে ছেড়ে আমি অনেক বড় লোকের কাছে বিয়ে বসছি যে কিনা সরকারি চাকরি করে। আমি মনে করছি আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো, কিন্তু পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমি অনেক অন্যায় করছি আতিক। তুমি রাস্তার উপরে ফুটপাতে বসে জামা কাপড় বিক্রি করতাম, আমি সেটা নিয়ে অনেক উপহাস করছি, তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করছি। এই জন্য আজকে আমার এই পরিণতি আতিক। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি একদম ভেঙে পড়ো না, তুমি তোমার ভুলগুলো বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। তবে তুমি যদি সেদিন আমাকে আসলে এত বেশি ছোট না করতে, তাহলে হয়তো আজকের এই অবস্থানে আমি নাও আসতে পারতাম। জীবনের একটা পর্যায়ে অপমানটা খুব দরকার, এবং সেটা যদি প্রিয়জনের অপমান হয় আর মানুষটা যদি মেধাবী হয়, সে অবশ্যই বড় হবেই। হয়তো সৃষ্টিকর্তা সে কারণে আজকের এই অবস্থান আমাকে দাঁড় করিয়েছে। এনিওয়ে, আমি কিন্তু তোমাকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। মানুষের কোনো ছোট অবস্থান দেখে আসলে উপহাস করতে নেই, হাসতে নেই। সৃষ্টিকর্তা কখন কাকে কোন জায়গায় নিয়ে যাবেন তিনিই খুব ভালো করে জানেন। আজকে দেখো, সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই তুমি আমার মুখোমুখি। এনিওয়ে, তুমি আবার ভেবো না যে তোমাকে অপমান করছি। আসলে কথাগুলো বলে আমি একটু হালকা হলাম। বসো। আমি তো জানি আতিক, তুমি এখন আর আমাকে চাকরি দিবা না। আতিক, আমি অনেক অহংকার করছি, আমার রূপ যৌবনের অনেক অহংকার করছি, আমার মা অনেক অহংকার করছে। তুমি জানো আমার মা অনেক অসুস্থ। আরে তুমি কেন ভাবতেছো আমি তোমাকে চাকরি দেবো না? অবশ্যই তুমি আমার অফিসে চাকরি করবে। আমার ভালোবাসার মানুষটি আমার অফিসে থাকবে, এটাই আমার শখ। আতিক, তুমি আমাকে এত ভালোবাসো? জীবনে সব হয়েছে, শুধু তোমার এই ভালোবাসাটা মিস করেছিলাম। সেই মিসটা হয়তো সারা জীবনই থাকবে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার অফিসে আছে, এটাও এক ধরনের ভালো লাগা। আমি বুঝতে পারিনি আতিক যে একটা মানুষ এত ভালোবাসতে পারে।